আজ থেকে নিয়ে চিরদিনের জন্য মুখ বন্ধ থাকবে, আপনার মুখই বন্ধ রাখতে হবে। উকবা ইবনে আমের বলছেন, মান নাজাত, আল্লাহর নবী জাহান্নাম থেকে বাঁচার পথ কি, কিভাবে জাহান্নাম থেকে বাঁচবো? তখন আল্লাহ রাসূল বলছেন, আল সানাক, মুখখান বন্ধ করো, জাহান্নাম থেকে বেঁচে যাওয়া। মুখ বন্ধ রাখো, জাহান্নাম থেকে বেঁচে যাওয়া। আর 2, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবা না, জাহান্নাম থেকে বেঁচে যাবা। আর পাপের জন্য কাঁদবা, পাপ হয়েছে রাতে উঠে কান্নাকাটি করবা, জান্নাতে চলে যাবা। এই ছেলে, তুমি এত ব্যস্ত হচ্ছ কেন এখানে? সম্মানিত দিনী ভাই বোন, আরেকটা কথা মাথায় আঘাত করছে, একটু বলে রাখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বলছেন আবু মুসা আশআরীকে, কাইফা বিকুম আবি জামানিন, যুগের কি হবে, তোমাদের কি হবে, যুগের কি হবে, তোমাদের কি হবে। এদা উবকিতুম ফি হুসালাতি মিনান নাস, যখন সমাজের সবাই হবে আগাছা, খারাপ, প্রায় সবাই যখন খারাপ মানুষ হবে, তখন তোমাদের কি হবে, যুগের কি হবে। অরুজা ও আরাজল আমানত অল আহাদ, যখন আমানত উঠে যাবে, ওয়াদা অঙ্গীকার উঠে যাবে, কারো ভিতরে আমানতদারি থাকবে না, ওয়াদা অঙ্গীকার থাকবে না, তখন তোমাদের কি হবে, যুগের কি হবে, তোমাদের কি হবে, যুগের কি হবে। তখন সাহাবী বললেন, বলেন, আপনি বলেন কি করতে হবে। ফামাতা আমরুনি, পরিস্থিতি এমন হলে কি করতে হবে আপনি বলেন। তখন আল্লাহ রাসূল বলছেন, 1, আলজেম লিসানাক, মুখখান বন্ধ রেখো। 2, অলজেম বাইতাক, বাড়িতে থাকিও, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হয়েও না। তখন একজন সাহাবী বলছেন, আচ্ছা আল্লাহ রাসূল, সমস্যা যদি এরকমই হয়, সামাজিক অবস্থা যদি এত খারাপ হয়, আপনার কথা আমি বুঝলাম যে আমি বাড়িতে থাকলাম, বাইরে গেলাম না, তো শত্রু পক্ষ যদি বাড়িতে এসে আমাকে মারে, তাহলে আমি কি করব? সাহাবীর জিজ্ঞাসা। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, ওই সময় আদমের 2 ছেলের ভালোটার মতো হইও। আদমের এক ছেলে বললে, হাবিল তোকে হত্যা করব। কাবিল বলছে হাবিলকে, হাবিল তোকে হত্যা করব। তা হাবিল বলছে, তুমি আমাকে মারো মারো, আমি তোমাকে মারবো না। আল্লাহ রাসূল বললেন যে পরিস্থিতি যদি এমন হয়, তাহলে তুমি আদমের 2 ছেলের ভালোটার মতো হইও। তার মানে মুখ বন্ধ রেখো, বাঁচার পথ। ইদফা বিল্লাতি হে আহসান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলার সময় প্রতিপক্ষ যা বলেছে, শত্রু হোক, দুশ্মন হোক, বন্ধু হোক, সে যেই হোক না কেন, আর সামাজিক অবস্থা তো গেছে, দলীয় দাপটে একজন আর একজনকে জেলে দিতে পারলেই বাস, মারতে পারলেই বাস, দমাতে পারলেই বাস, মামলা করতে পারলেই বাস। জজ জানে না যে 20 বছর থেকে লোকটা পাবনা জেলে আছে, ও কেন আছে, আমি তাকে কেন জেলে দিলাম। ওই লোকটাও জানে না ব্যাপারটা কি, আমি কেন জেলে। যেদিন মারামারি হয়েছে, সাক্ষী বলছে আমি তাকে 2 চোখে মারতে দেখেছি, ও তো পাবনাতেই ছিল না, তো সাক্ষী বলছে আমি তাকে 2 চোখে মারতে দেখেছি। তাহলে সাক্ষী জানে না ঘটনা কি, জজ জানে না ঘটনা কি, উকিল জানে না ঘটনা কি, শুধুমাত্র যে সাজিয়েছে সেই জানে। যার জন্য আল্লাহ রাসূল বলেছেন, পৃথিবীতে সবচেয়ে বড় পাপ 3টে। 1, শিরক করা। 2, বাপ মায়ের অবাধ্য চলা। 3, মিথ্যা সাক্ষী। পৃথিবীতে সিরিয়ালে সবচেয়ে বড় পাপের 3 নম্বর পাপ হলো মিথ্যা সাক্ষী দেওয়া। জেনা বড় পাপ আছে, সিরিয়ালে এখানে আসেনি। সুদ বড় পাপ আছে, সিরিয়ালে এখানে আসেনি। মানুষ হত্যা বড় পাপ আছে, সিরিয়ালে এখানে আসেনি। বদনাম, গীবত, হিংসা বড় পাপ, সিরিয়ালে এখানে আসে। সিরিয়ালে 1 আছে শিরক, 2 আছে বাপ মায়ের অবাধ্য, 3 আছে মিথ্যা সাক্ষী। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলা বলেন, মুহাম্মদ জাদিলহুম বিল্লাতি হি আহসান, যখন আপনি মানুষের সাথে কথা প্রসঙ্গে তর্কে লিপ্ত হবেন, বাক বিতণ্ডে লিপ্ত হবেন, তখন প্রতিপক্ষ যা বলেছে আপনারটা তার চেয়ে উত্তম হতে হবে, সুন্দর হতে হবে।
এটা আদেশ, আল্লাহর আদেশ আমাদের নবীকে। মহান আল্লাহ বলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ লিনতা লাহুম ওয়ালা কুনতা ফাদ্দান গালিদাল কলব লানফাসু মিন হাওলিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর পক্ষ থেকে বড় দয়া যে আপনি নরম স্বভাবের হয়েছেন। আপনার স্বভাবটা যদি কর্কশ খারাপ হতো তাহলে মানুষ আপনার পাশ থেকে সরে যেত। এটা আল্লাহর একটা দয়া। আল্লাহ নিজেই বলছেন আমাদের নবীকে। তারপর বলছেন, শোনেন, এক ফাফু আনহুম, মানুষ যত অন্যায় করেছে সব মাফ করে দেন, প্রতিশোধ নেবেন না, সব মাফ করে দেন। দুই, আস্তাগফির লাহুম, ওরা যে আপনাকে গালি দিয়ে পাপ করেছে, আপনি আল্লাহকে বলেন, আল্লাহ ওরা আমাকে গালি দিয়ে পাপ করেছে, এটা তুমি মাফ করে দাও। এর নাম সদাচরণ। আমি আর আপনি তো সব সময় ক্ষমতা নিয়ে দিন কাটাচ্ছি। ক্ষমতা নিয়ে দিন কাটাবেন না। ১৫০০ বছর পরে হলো ফেরাউন ডুবে গেছে, আর আপনাদের নেত্রীর সময় মাত্র ৪৫ মিনিট। কাজেই ক্ষমতা দেখে কিছু করতে চাহেন না। ক্ষমতা যে টিকে না তা আপনারাই তার প্রমাণ। খুলনার অঘোষিত সম্রাট এরশাদ শিকদার তার প্রমাণ। মেয়ের মাথায় হাদার মতো পরিবেশ আসেনি, রাতে রাতে দেশ দখল করেছেন প্রেসিডেন্ট সাদ্দাম, তার প্রমাণ। ক্ষমতা টিকে না। ১৫০০ বছর পরেও ফেরাউনের কি হয়ে গেছে? ক্ষমতা হারিয়ে গেছে। ১৫, ১৬, ১৭ বছর পরে আবার সময় মাত্র ৪৫ মিনিট। কাজেই আর একটা দেখে নিজেকে হিসাব করতে হবে। নরম হয়ে বসবাস করেন, দিন মজুরি করে খান, সারাদিনে টাকা শেষ। চাকরি করে খান, ২৫ দিনে বেতন শেষ হবে, ৫ দিন ধার কর্জে চলবে মোটামুটি। জমি চাষ করেন, মনটা শক্ত হয়ে যাবে, না করাই ভালো, করেন। ব্যবসা বাণিজ্য করেন, উপার্জনের সবচেয়ে ভালো কাজ, সবচেয়ে বড় কাজ। ব্যবসা বাণিজ্য করলে নিজের উপকার করতে পারবেন, বাপ মায়ের উপকার করতে পারবেন, অসহায় মানুষের উপকার করতে পারবেন। কারো পিছনে না লেগে, কাউকে গালিমন্দ না দিয়ে ব্যবসা শুরু করেন। চকলেট দিয়ে ঋণ নিতে হবে না, কলা ঋণ নেওয়া লাগবে না, তারপরে কাপড় ঋণ নেওয়া লাগবে না, তারপরে কোটি কোটি। এতে কলিকাতায় হিরোইন কিনে ঢাকায় বিক্রি করবেন, রাতে রাতে ধনী হবেন, এই প্রথা বাতিল। কোটি টাকা ঋণ নিয়ে ব্যবসা করবেন, এটা সবচেয়ে বড় বিপদ। প্রত্যেক দিন সালাম ফিরার পূর্বে আল্লাহর নবী একটা দোয়া পড়তেন, যেটাকে আমরা দোয়ায়ে মাসুরা বলে জানি। আমরা রাজশাহী, চাঁপাই নবাবগঞ্জের মানুষ, আমরা দোয়ায়ে মাসুরা বলে জানি পরের অংশ, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, হে আল্লাহ তোমার কাছে জাহান্নাম থেকে বাঁচতে চাচ্ছি। ওয়াউযু বিকা মিন আযাবিল কবর, তোমার কাছে কবরের শাস্তি থেকে বাঁচতে চাচ্ছি। ওয়াউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, তোমার কাছে দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চাচ্ছি। ওয়াউযু বিকা মিন ফিতনাতিল মাহি ওয়াল মামাত, তোমার কাছে বাঁচতে চাচ্ছি ইহকালের বিপদ, তোমার কাছে বাঁচতে চাচ্ছি পরকালের বিপদ হতে। ওয়াউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে। জানা যায় হবে না, জান্নাত তো বহুদূরের কথা। ব্যাংকে চাকরি করলে লোন নিয়ে বাড়ি করতে হবে, বউয়ের পাল্লাতে পড়েছেন, মাথায় কিছু আছে? কে আপনাকে বুদ্ধি দিল? বন্ধু বান্ধব ভুল করেছে। ২৪ ঘন্টার মধ্যে লোন থেকে খালি হতে হবে। জানা যায় হবে না, জান্নাত পরে। জানাজা হচ্ছে যে আহারে, ও তো ক্ষমতার বলে হচ্ছে। হুজুর তো জানাজা, আমাকে দিয়ে জানাজা করান তো দেখি কেমনে হয়। ওটা আমি মাথাতে নিয়ে আসবো না, এমন কোনো হিসাব আমার মাথাতে কোনোদিন জাগেনি। কারো কথাতে চলতে হবে এরকম পরিবেশ আল্লাহ আমার কাছে নিয়ে আসেনি। আমি ৯০ সাল থেকে মাঠে আছি, ওরকম পরিবেশই আসেনি আমার কাছে। আমি আপনার মসজিদে খুতবা দিই,
আপনি আমাকে 5,000 10,000 টাকা দেন, আপনি আমার মসজিদে খুতবা দিলে আপনাকে আমি 15,000 টাকা দিব। আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন ইনশাআল্লাহ। কাজে আপনারটাকে হিসাব করে আমাকে দুর্বল হয়ে চলতে হবে, এরকম পরিস্থিতি আল্লাহ আমাকে 1 মিনিটের জন্য করেনি, নিয়ে যায়নি ওটাই। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া 40, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ 100 বিঘা জমির ওপরে, জামিয়া সালাফিয়া দিনাজপুর প্রায় 20 বিঘা জমির ওপরে 5,000 ছেলে মেয়ে পড়াশোনা করে, 5,000। এবার জানুয়ারিতে বেশি হয়ে গেছে, 300 জন শিক্ষক শিক্ষিকা শিক্ষকতা করেন। তাতে মদিনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আছেন, তাতে ইন্ডিয়ান শিক্ষক আছেন, তাতে বাংলাদেশের বড় বড় বিদ্বানেরা আছে। খুব মনোবল নিয়ে শক্ত থাকবেন, পরিস্থিতি যেন আপনাকে দমাতে না পারে। কি হবে হবে, তাহলে আপনি ভুল পথে যাবেন না, পাপ আপনাকে ধরবে না। চকলেট দিয়ে ব্যবসা করব, যা হবে হবে, ঋণ নেওয়া লাগবে না। বাপের জমি জায়গা আছে পাবনা শহরে, প্রয়োজনে 2 বিঘা বিক্রি করে কোটি টাকা দিয়ে ব্যবসা করব। ব্যবসা বড় থেকে বড় করতে হবে, এইটাই ঠিক। ঘুমের ঘরে ব্যবসা করতে হবে। আল্লাহ রাসূল বলছেন, পার্টনারে যদি মানুষ ব্যবসা করে, 3 জন যদি মিলে ব্যবসা করে 3 জনের টাকা দিয়ে, তাহলে চতুর্থ জন আল্লাহ। এটা উপার্জনের সবচেয়ে ভালো পথ, হাদিস বুখারী মুসলিম। যদি 20 জন মিলে ব্যবসা করে, তাহলে 21 জন, 21 নাম্বার হচ্ছেন আল্লাহ। এদের মধ্যে যদি একটু ত্রুটি ঢুকে যায়, তাহলে আল্লাহ বলবেন তোমরা করো, আমি গেলাম। তো একাই ব্যবসা করেন, তখন আল্লাহ রাসূল বলছেন, তাজেরা সাদেকা কোন ইয়াউমুল কিয়ামা মা শুহাদা ওয়া সিদ্দিকুল আম্বিয়া। সত্যবাদী ব্যবসায়ীরা বিচারের মাঠে সিদ্দিক শুহাদা নবীগণের সাথে থাকবেন। সত্যবাদী ব্যবসায়ী। এত কেন আল্লাহ রাসূল বেশি বলছেন? আরো শোনেন না, আল্লাহ রাসূল বলছেন, আত-তিজারাত মাল কিদওয়া হালাল। ব্যবসায় অনেক সময় মিথ্যা কথা চলে আসে, ব্যবসায় অনেক সময় কসম চলে আসে। ফাসুবহু বিসাদাকা, তোমরা দান করে এটা মিটিয়ে দাও। এটা একটা উপার্জনের পথ। কিন্তু আল্লাহ রাসূল কিভাবে বলছেন? ঋণ নিয়ে কিছু করবেন না। দিন রাত আল্লাহ রাসূল ঋণ থেকে বাঁচতে চাইতেন। আহাল পরিবার খেতে পায় না, তখন ঋণ নেওয়া জায়েজ বলেছেন, নিজেও নিয়েছেন। কিন্তু সাংসারিক সুবিধার জন্য, ব্যবসার জন্য ঋণ নিতে হবে, আল্লাহ রাসূল দিন রাত তার থেকে বাঁচতে চেয়েছেন। বলছিলাম, 1, প্রতিপক্ষকে ক্ষমা করবেন, তার নাম সদাচরণ। 2, প্রতিপক্ষের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, তার নাম সদাচরণ। সে যত বড়ই অপরাধী হোক না কেন, মাফ করতে শিখতে হবে। মাফ করতে শিখতে হবে, জরুরি। জান্নাত পাবে, দামি জান্নাত ওরা, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররাই ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস। যারা সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করতে পারে, এরা দামি জান্নাত পাবে। 2, যারা মানুষকে মাফ করতে পারে। 3, যারা রাগকে দমন করতে পারে। রাগ দিয়ে প্রতিশোধ নিতে হবে না, নইলে খারাপ হয়ে যাবে। রাগ করে কথা বললে কথা এলোমেলো হয়ে যাবে, টিকতে পারবেন না, পরে অপমান হতে হবে, মানুষের কাছে ক্ষমা চাইতে হবে। রাগ উঠে গেলে বাড়ি চলে আসেন, বিছানায় শুয়ে যান, যা হবে হবে, জমি জায়গা লুটে নিয়েছে। রাগের ফল খারাপ, আল্লাহ বলছেন এভাবে। চলেন, সদাচরণ এমন একটা ইবাদত, যা দিয়ে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায়, সবচেয়ে দামি। আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বললেন, ইন্না ফিল জান্নাতে গোরাফ ইউরা যাহিরুহু মিন বাতিনুহু মিন জাহিরিহা। জান্নাতে কতগুলি দামি দামি ঘর রয়েছে, খুব উন্নত মানের পদার্থ দিয়ে তৈরি। সাহাবীগণ বললেন, লেমন হাজিহি, আল্লাহর নবী, এত দামি ঘর কে পাবে? তখন আল্লাহ রাসূল বললেন, লেমন আলানাল কালামা, যার স্বভাব ভালো সে পাবে।
যার চাল চলন ভালো সে পাবে দামি জান্নাত। তো কই বললেন না তো যে তাহাজ্জুদ পড়বে সে পাবে। এরপরে অবশ্য তিনটে বলেছেন, এক আতামা দুস্থ গরিব ফকির মিসকিন যে খেতে দিবে সে পাবে। তারপরে বলেছেন অত্যাবা শ্যামা, নিয়মিত যে নফল শ্যাম থাকে বৃহস্পতিবার সোমবার, প্রতি মাসে 3 দিন, বৃহস্পতিবার সোমবার শ্যাম থাকার জন্য প্রাণপণে চেষ্টা করবেন। যে কোনো মূল্যে সাহারি খান আর না খান। সাপ্তাহিক পাপ নেকি কোন 2 দিন পেশ করা হয়? বৃহস্পতিবার সোমবার। আল্লাহ নবী বলতেন যে আমার মনটা চায় তো আমার মন চায়, আমার যখন আল্লাহ রিপোর্ট দেখবে তখন দেখুক যে সেম আছে, এই নাও বৃহস্পতিবার সোমবারের রিপোর্ট নাও, আমি সেম আছি। বাৎসরিক রিপোর্ট শাবান মাসে পেশ করা হয়। তো শাবান মাসে কোন দিন পেশ করা হয় তার জানা ছিল না আমাদের নবীর, যার কারণে তিনি বেশি বেশি সিএম থেকে খালি রিপোর্ট ধরতেন, কবে যে হিসাব পেশ করা হবে, আবার আমি সিএম থাকবো না এটা যেন না হয়। তো বেশি বেশি সিএম কিভাবে কিভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানের আলেম ওলামা জেনে নিলেন সেদিন নাকি 15 শাবান। তাই তারা কলকারখানা, অফিস আদালত, কোচকাটারি, শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেখে সিয়াম থাকে। আল্লাহ রাসূল এটা বুঝতে পারেননি, জানতে পারেননি, যার কারণে তিনি বেশি বেশি সিয়াম থাকতেন রিপোর্ট ধরার জন্য। 4 অসল্লা বিল্লাইল নাস নিয়ে মানুষ যখন ঘুমিয়ে তখন সালাত আদায় করে রাতে, রাতে তাহাজ্জুদ। ওগুলো ভালো মানুষের স্বভাব, রাতে তাহাজ্জুদ পড়া। সবচেয়ে দামি নেকি সে পাবে যার চাল চলন ভালো। শুধু তাই নয়, জান্নাতুল ফেরদাউস সে পাবে যার চাল চলন ভালো। এক খেয়ালে চেয়ে থাকেন, আমি বলছি। উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনা যাইমুন বিবাইতিন লিমান তারাকাল মেরা ওয়া ইন কানা মুহিক্কান। সত্য হলেও কেউ যদি তর্ক না করে, তর্ক ছেড়ে দেয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দেব। তর্ক। আব্দুর রাজ্জাক সাহেব এটা বলেছেন, আরে না এটা বলেছেন, আরে না এটা বলেছেন। আসসালামু আলাইকুম, গেলাম ভাইজান, আপনি থাকেন, আমি তর্ক করতে রাজি নই। এই লোককে আল্লাহর নবী একটা জান্নাতে ঘর নিয়ে দিবেন বলে তিনি দাবি জানিয়েছেন, স্বীকৃতি দিয়ে গেছেন। অবে বাইতিন ফি রাবাদিল জান্নাহ লিমান তারাকাল কিযবা ওয়াইন কানা মাজে। কেউ যদি মজাক করে হলেও মিথ্যে না বলে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দিব। মজাক করে হলেও মিথ্যা বলা হবে না। মজাক করে বাপ মা ছেলে মেয়েকে ভয় দেখায়, চুপ থাকো জুজু বুড়ি আছে, এ আসলো, চুপ থাকো, এগুলো বলা হবে না। অন্য কথা বলেন, আব্বু আসো আসো, এই জন্য আব্বু আসো, মায়ে ডাকছে, কিছুই নাই হাতে। এটা নিষেধ, এটা প্রতারণা, এটা প্রতারণা, ধোঁকা। 3 ও আলাল জান্নাতে লেমান হাসানা খোলকাহ। পৃথিবীর মানুষ শোনে রেখো, আমি জান্নাতুল ফেরদাউস নিয়ে যাব সেই লোককে যে তার চাল চলনকে ভালো করলো, যার স্বভাব ভালো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতুল ফেরদাউস নিয়ে দেব। পৃথিবীতে এমন কোনো ইবাদত নেই যেটা দিয়ে জান্নাতুল ফেরদাউস পাওয়া যেতে পারে সরাসরি, এরকম কোনো আমল নেই দুনিয়াতে, সদাচরণ ছাড়া। সদাচরণ কি জিনিস? ভালো কথা, ভালো কর্ম, ভালো কথা, ভালো কর্ম। আজকের পরে জিন্দেগিতে কোনোদিন জোর করে কিছু করার চেষ্টা করবেন না, কাউকে খাটো করবেন না। কই মানুষ তো বদনাম করে, মানুষ আমাকে সময়ে সময়ে ধুয়ে ছেড়ে দেয়। আমি 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আর নামটাই নিনি, নামই নিনে। যখন কেউ খুব গালি দেয়, দিতে দিতে যখন কথা বন্ধ করে, তখন আবার আমি রিং দিয়ে বলি যে ভাইজান আপনার মোবাইলে মনে হয় টাকা শেষ হয়ে গেছে। গালি মনে হয় এখনো শেষ হয়নি, আপনি স্বাদ মিটিয়ে গালি দিয়ে নেন, যেভাবে আপনাকে ভালো লাগে।
কোনো দিন আমি তার প্রত্যুত্তর দেওয়া প্রয়োজন মনে করিনি। ফেসবুকে সময়ে সময়ে আমাকে একবার ধুইয়ে দিয়েছে, আমি তার নামটাই নিইনি, নামই নিনে। খুব বিরক্ত হয়ে একবার বলেছিলাম যে আপনাকে তো আমি মানুষই মনে করি না, তো আমি কি বা হাসে বসবো। খালি যখন তখন বলে আসেন, বাসে বসেন, আসেন এখানে, এই বলতে থাকে বলতে থাকে বলতে থাকে। তো একদিন বলেছি, ভাইজান আপনাকে তো আমি মানুষই মনে করি না, আমি কি দিয়ে আপনার সাথে বসবো। প্রতিশোধ নিয়ে জীবনে কারো প্রয়োজন নেই। প্রতিশোধ নিয়ে মানুষকে দমিয়ে, ক্ষমতা দেখিয়ে, দাপট দেখিয়ে, জেল হাজতে দিয়ে, অপমান করে কিছু করা যায় এই হিসাব ভুল। নরম হন, মানুষে ভালোবাসবে, আল্লাহ ভালোবাসবেন, জান্নাত পাওয়া যাবে। তার নাম ভালো চালচলন, তার নাম জান্নাতুল ফেরদাউস। মনে রাখবেন, পৃথিবীতে এমন কোনো ইবাদত নেই যার বিনিময় জান্নাতুল ফেরদাউস সদাচরণ ছাড়া। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নামাল মুমিন ইয়াজুদু বিহুসনি খুলুকিহি দারাজাতা সাইমুল কায়েম। অবাক, সদাচরণ একটা ইবাদত যা দিয়ে বড় বড় দুইটা ইবাদতের নেকি হয়। বড় বড় দুইটা ইবাদতের নেকি। এক, নিয়মিত তাহাজ্জুদ পড়লে যে নেকি হয়, সদাচরণ দিয়ে সেই নেকি হয়। দুই, নিয়মিত নফল সিয়াম রোজা থেকে যে নেকি হয়, সদাচরণে ভালো আচরণে সেরে নেকি হয়। মনে থাকবে কি না? ইবাদত হলো একটা, সদাচরণ। এ দুইটা বড় বড় ইবাদতের সমান। এক তাহাজ্জুদ আর এক হলো সিয়াম, রোজা। মনে থাকবে না মনে হয়? সদাচরণ দিয়ে দুইটা বড় বড় ইবাদতের নেকি হয়, দুইটারই পার্সোনাল বিনিময় জান্নাত। রাতে তাহাজ্জুদ মানে রাসূলের সাথে থাকা যাবে, রাতে তাহাজ্জুদ মানে রাসূলের সাথে থাকা যাবে। এতিম পালন মানে রাসূলের সাথে থাকা যাবে। রাতে তাহাজ্জুদ পড়লে রাসূলের সাথে থাকার সুযোগ হয়। তো সদাচরণ করলেই তো রাতের সলাতের সমান নেকি হয়। নিয়মিত নফল সিয়াম, নফল সিয়াম মানে অনেক দামি জান্নাত পাবে। তো সদাচরণ করলে নফল সিয়ামের নেকি হয়, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। একজন সাহাবী বলছেন, জোহায়না কাবিলার যে কালা আসহাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবীগণ আল্লাহর নবীকে বললেন, আচ্ছা আল্লাহর নবী, মা খাইরু মা উতিয়াল ইনসান, আল্লাহ যে মানুষকে নিয়ামত দিয়েছেন তার সবচেয়ে উত্তম কোনটা? আল্লাহ মানুষকে নিয়ামত দিয়েছেন হাত। হাত যে নিয়ামত, এটা কখন বুঝবেন? এখন হাত নেই যার, তাকে জিজ্ঞাসা করেন। পা যে নিয়ামত, এটা কিভাবে বুঝবেন? যার একটা পা নেই তাকে জিজ্ঞাসা করেন, তার পেশাব পায়খানায় কত সমস্যা। তাহলে পা যে নিয়ামত, এটা ওকে জিজ্ঞাসা করলে বুঝতে পারবো। অর্থ সম্পদ, আহাল পরিবার, ছেলে মেয়ে তো আছেই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো সবচেয়ে উত্তম নিয়ামত কোনটা? তখন আল্লাহ রাসূল বললেন, আল খুলুকুল হাসান, সবচেয়ে উত্তম নিয়ামত আল্লাহর পক্ষ থেকে ভালো আচরণ। কারো বদনাম করে দিন কাটাবেন না। গীবত এমন ভাবে আজকে উঠবেন যে গীবতের মুখে পেশাব করে দিলাম, জিন্দেগিতে গীবত করব না, যা কিছু আমার অর্থ সম্পদ বদনাম করে লুটে নেক, তাতে আসে যায় না। হিংসা করবেন না, আরেকজনের উপরে হিংসা করে নিজে ক্ষতিগ্রস্ত হবেন না, এ আচরণ ভালো নয়। হিংসা এমনিতে জন্ম নেয়। এক হুজুর আর এক হুজুরের সাথে কথা বলে না, শয়তান পাগল করেছে হুজুরকে। আমি বলছি, মৌলানা সাহেব আসেন জামিয়া সালাফে বক্তব্য দেওয়ার জন্য, তা হাসছে। বলছে আপনি আসতে পারবেন না।
তো আবার হাসছে। তখন বলছি আপনার বাপও পারবেন। চাঁপাইনবাবগঞ্জের মানুষ তো আমরা। বলে আমাকে ডাকেন, এখনই ডাকেন, এখনই চলে যাবো। এইভাবে হিংসা পাতাই পড়ি না, ওকে ছিঁড়ে দিয়েছে। সম্মানিত দিনী ভাই বোন, সবচেয়ে উত্তম নিয়ামত হচ্ছে সদাচরণ। নওয়াস ইবনে সামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো একবার, মাল বিররু ওয়াল ইসমু, আল্লাহর নবী একটু বলেন তো পাপ কি জিনিস, নেকি কি জিনিস? পাপ কাকে বলে, নেকি কাকে বলে, একটু বলেন তো আল্লাহ রাসূল। তো আল্লাহ রাসূল বলছেন, আল বিররু হুসনুল খুলুক, নেকি হলো ভালো আচরণ। নেন এবার আল্লাহ রাসূল বলবেন, নেকি হলো কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াত তো নেকি হয়। নেকি হলো তাহাজ্জুদ, তাহাজ্জুদ তো অনেক বড় ইবাদত। নেকি হলো কুরবানি, বড় বড় ইবাদত যেগুলো জান্নাত পর, কুরবানি তার একটা। আল্লাহ রাসূল এগুলো বলবেন। তো জিজ্ঞাসা করা হলো নেকি কি জিনিস, আল্লাহ নবী উত্তরে কি বললেন? সদাচরণ, ভালো আচরণ। মনে থাকবে না মনে হয়? হাদিস বুখারী মুসলিম। উত্তর হলো সদাচরণ, ভালো আচরণ। ভালো আচরণ কি জিনিস? সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাররাহু আয়ুনসালাহু ফি আসারিহি ওয়া ইউবসাতু লাহু ফি রিজকিহি। পৃথিবীর মানুষ শুনে রেখো, যে চায় যে তার বয়স বেশি হয়ে যাক, আরো কিছুদিন বেঁচে থাকি, এটা যে চাই, যে চাই যে টাকা পয়সা তার রুজি বেশি হয়ে যাক, যে চাই, ফল এসেল রাহেমাহু, সে যেন সদাচরণ করে। সদাচরণ করলে টাকা বেশি হবে, সদাচরণ করলে বয়স বেশি হবে। হাদিস বুখারী মুসলিম, আমি বলিনি, এই জিম্মেদারি আমার নয়। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। সকাল হতে হতে বড় ভাইয়ের হাত ধরে ক্ষমা নেবেন আপনি। গন্ডগোল আপনার বড় ভাইয়ের কারণে হয়েছে, ক্ষমা আপনাকে নিতে হবে। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, গন্ডগোল হয়েছে আপনার বড় বোনের কারণে, আপনি ছোট বোন, ক্ষমা আপনাকে দিতে হবে। গন্ডগোল হয়েছে আপনার বড় জায়ের কারণে, যা বুঝেন আপনারা, দুই ভাইয়ের স্ত্রী দুজন, যা যা গন্ডগোল বড় জায়ের কারণে হয়েছে, এ কথাই ঠিক। আপনি ছোট যা, আপনাকে সকাল হতে হতে হাত ধরে ক্ষমা নিতে হবে। হাদিস বুখারী মুসলিম, আল্লাহ নবী এটাই বলেছে। একদিন এক সন্ধ্যায় মানুষের সাথে কথা বন্ধ করে কাটাবেন না, মানুষের সাথে খারাপ আচরণ দেখে কাটাবেন না। একদিন দেখেছিলেন বয়স 40, এখন দেখছেন 60, তারপর দেখবেন একদিন নেই। অল্প দিন বাঁচতে এসে মানুষের থেকে খারাপ আচরণ করে বাঁচবেন না, এটা খুব ক্ষতিকারক। বিচারের মাঠে নেকি দিয়ে বুঝিয়ে দিতে হবে সব। তখন তো আর টাকা পয়সা থাকবে না, তখন তো আর হাত ধরে ক্ষমা নিতে পারবেন না, ভাইজান ভুলটা হয়ে গেছিল, আমাকে মাফ করেন, এটা তো আর বলতে পারবেন না। তো কি দিয়ে এটা পরিশোধ হবে? কি দিয়ে? নেকি দিয়ে। যদি নেকি না থাকে তাহলে ওর পাপ নিতে হবে বিচারের মাঠে। এভাবে বিচার, হাদিস বুখারী মুসলিম, এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার করেছে। সদাচরণের খুব দাম। সদাচরণ কি জিনিস? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আর-রাহমুস শুহনাতুন মিনার রহমান, সদাচরণ রহমান থেকে বের হয়েছে। রহমান দয়া, ভালো আচরণ, এখান থেকে সদাচরণ বের হয়েছে। কাল আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি আল্লাহ বলছি সদাচরণ, মান ওয়াসালাকে ওয়াসালতুহু, তোমাকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব। ওমান কাতাকে কাতাতুহু,
তোমাকে যে ছেড়ে দিবে আমি তাকে ছেড়ে দেব, যার সদাচরণ নেই তারা আল্লাহ নেই। তো কিভাবে থাকে, কিভাবে খায়? হিন্দু যেভাবে খায়। হিন্দু খেতে পায় না? ও তো অনেক টাকা পয়সা রাখে, ইহুদি খ্রিস্টান তো অনেক টাকা পয়সা রাখে। তো যার সদাচরণ নেই তার তো আল্লাহ নেই, তো বাঁচে কিভাবে? ইহুদি যেভাবে ও বাঁচে কিভাবে, খ্রিস্টান যেভাবে ও বাঁচে কিভাবে, হিন্দু যেভাবে। আল্লাহ নবী বলেছেন, কথা শেষ, হাদিস বুখারী মুসলিম, মান অসালাকে অসালতহু, তোমাকে যে নিবে আমি তাকে নিব, অমান কাতাকে কাতাতহু, তোমাকে যে ছেড়ে দিব আমি তাকে ছেড়ে দেব। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রাহেমু মুআল্লাকাতুন বিল আরশ, সদাচরণ এইভাবে আল্লাহর আরশ ধরে ঝুলন্ত, একটা রূপরেখা নিয়ে সদাচরণ, এটা হলো সদাচরণ, ভালো আচরণ। রূপরেখা নিয়ে ভালো আচরণ বলে পৃথিবীর মানুষ শুনে রেখো, মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ, আমাকে যে নিবে আল্লাহ তাকে নিবেন, ওমান কাতানি কাতাহুল্লাহ, আমাকে যে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবেন। সদাচরণ বলছে, হাদিস তো বুখারী মুসলিম, প্রায় হাদিস সব গড়ান বুখারী মুসলিমের হাদিস সব। সদাচরণ এভাবে ঝুলন্ত অবস্থায় বলছে, আমাকে যে নিবে আল্লাহ তাকে নিবেন, আমাকে যে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বলছেন, আল্লাহু লা ইউমিনু, আল্লাহু লা ইউমিনু, আল্লাহু লা ইউমিনু, আল্লাহর কসম ও মুমিন নয়, আল্লাহর কসম ও মুমিন নয়, আল্লাহর কসম ও মুমিন নয়। কিলা মান ইয়া রাসূলুল্লাহ, তো সাহাবীগণ বলছেন, আল্লাহর নবী আপনি কার কথা বলছেন? বারবার যে বলছেন যে ও মুমিন নয়, মুমিন না, সে কে? তখন আল্লাহ রাসূল বলছেন, মাল্লা ইয়ামান জারহু বায়াকাহু, যে তার প্রতিবেশীকে কষ্ট দেয় সে মুমিন নয়। ভালো মানুষ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কি না, প্রতিবেশীকে জিজ্ঞাসা করতে হবে, তাহলে ধরা পড়বে কেমন ভালো মানুষ। একটা লোক এসে বলছে আল্লাহ রাসূল কাইফা আলামু ইন্নী আসাতু আহসানতু, আমি কি দিয়ে বুঝবো যে আমি ভালো মানুষ, আমি খারাপ মানুষ? আল্লাহ রাসূল বলেন তো আমি কি দিয়ে বুঝবো আমি ভালো মানুষ, আমি খারাপ মানুষ? তখন আল্লাহ রাসূল বলছেন, এজা সামাইতা মিন জিরানাকা ইয়াকুলান আনতা আহসানতা ফাকাদ আহসানতা, যখন তোমার প্রতিবেশী বলবে তুমি ভালো তখন তুমি ভালো। ওয়াইজা সামাইতা মিন আনতা আসাতা ফাকাদ আসাতা, যখন তুমি প্রতিবেশী থেকে শুনবে তুমি খারাপ তখন তুমি খারাপ। আমি কিন্তু অনুবাদক, এখানে আমার কিছু করারও নেই, কিছু বলারও নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছেন, আমি আপনাকে বাংলা করে দেখাচ্ছি। একজন সাহাবী রাসূলকে এসে বলছেন, আল্লাহ রাসূল ইন্না ফুলানাতান তুযকারু মিন কাসরাতি সলাতিহা ওয়া সিয়ামিহা সাদাকাতিহা গায়রান্নাহা তুজি জিরানাহা বিলিসানিহা। আল্লাহর নবী, একটা মহিলা বেশি বেশি সলাত আদায় করে সবাই বলছে, বেশি বেশি সিয়াম পালন করে সবাই বলছে, বেশি বেশি দান খায়রাত করে সবাই বলছে। সবাই যে বলছে যে খুব দান করে, খুব তাহাজ্জুদ পড়ে, খুব সিয়াম নফল সিয়াম পালন করে, মহিলাটা খুব ভালো, তবে মহিলাটা প্রতিবেশীকে কষ্ট দেয়। তখন আল্লাহ রাসূল বলছেন, হে ফিন্নার, ও জাহান্নামে যাবে। নেন এবার তাহাজ্জুদ কাজে লাগলো না। আপনি যে বিশ্বাস করেন না, আমি যে বলি যে 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার 1 শ্রেণীর মানুষ হচ্ছে রাজলাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, গেঞ্জি গায়ে দিয়ে চলে, স্কিন পায়জামা পরে, এরা জান্নাতে যাবে না। 1450 বছর পূর্বের ঘোষণা। 2 অধ্যায়ুস এল্লাযী কুরিয়া ফিহাল খাবাসা, যে তার বাড়িতে বেহাইয়ের সুযোগ দিয়েছে। এই মেয়ে যার, এই মহিলা যে স্বামীর, ও কাপুরুষ স্বামী কিভাবে দিন কাটায়, ও তো কিছু বুঝে না, এমনিতেই পিতা। ওর মা তো কিছু বুঝে না, এমনিতেই মা। ওর বাপে বিবাহ দিয়েছে, স্বামীর কাছে গেছে, তাই বাচ্চা হয়েছে, সেজন্য ও মা। মা কাকে বলে তার তো কোনোদিন হিসাব নেই।
এক মিনিট, একটু পরে সদাচরণের কথা আসছে, যেহেতু এখানে কথাটা মনে পড়েছে, মাথায় বারবার আঘাত করছে, একটু বলে নি। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি একদা আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করতে গেছিলাম, ফিরে আসছি, মদিনায় ঢুকবো। এখন ঢুকবো তো আল্লাহ রাসূল বলছেন, এই সাহাবীগণ সবাই এখানে বসেন, সকালে বাড়ি যাব। তো আমি জাবের বললাম, আল্লাহর নবী আমি তো নতুন বিবাহ করেছি, আমাকে একটু বাড়ি যেতে অনুমতি দেন। তখন আল্লাহ রাসূল অন্যদিকে চলে গেলেন, বললেন, ও তুমি নতুন বিবাহ করেছ, কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাকপ্রাপ্তা মেয়ে বিবাহ করেছ? তা আমি বললাম, আল্লাহর নবী আমি তালাকপ্রাপ্তা মেয়ে বিবাহ করেছি, ওর স্বামী ওর বিবাহ হয়েছিল, ওর স্বামী তাকে তালাক দিয়ে দিয়েছে, আমি তাকে বিবাহ করেছি। তো আল্লাহ রাসূল বলছেন, হাল্লা বিক্রম তোলায় বহ তোলায় বোকা, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতেও, তোমার সাথে খেলতো। তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতেও, তোমার সাথে খেলতো। যাক, আল্লাহ রাসূল তো এই পর্যন্ত বললেন। এখন দেখেন জাবের কি বলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী শোনেন, আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে, আমার 9টা বোন আছে। আল্লাহ রাসূল শোনেন, হাদিস কিন্তু বুখারী মুসলিম, আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9টা মেয়ে রেখে, আমার 9টা বোন আছে। আক্রাহু আন আতাজাওয়াজা মিসলাহুন্না অফিরাতিল আল খারকা, আমার বোনদের মতো কম বয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। আমার বোনদের মতো কম বুদ্ধির মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। এক, লে তুয়াল্লেমাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। কম বয়সের মেয়ে হলে বিদ্যা শিখাতে পারবে না, এই জন্য বেশি বয়সের মেয়ে বিবাহ করেছে। 2, বলে তুয়াদ্দেবাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। কম বয়সের মেয়ে হলে শিষ্টাচার শিখাতে পারবে না, এই জন্য বেশি বয়সের মেয়েকে বিবাহ করেছি, যাতে করে আমার 9টা বোনের শিষ্টাচার দিতে পারে। 3, বলে তুরাজ্জালাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে কাপড় চোপড় দিয়ে সাজগোজ করে পরিপাটি করে রাখতে পারে, এই জন্য আমি বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি। 4, বলে তাকুমা আলাইহিন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে পাহারা দিতে পারে। পাহারা মা মানে পাহারাদার। আমি আপনাকে কষ্ট দিনই, এখন আপনার মেয়েটা বসে আছে, নখ বড় আছে, বলেন তো আর আপনার স্ত্রী পাহারাদার? ওই স্ত্রী আপনার মেয়েকে বলিয়েন যে আম্মু তুমি তোমার মাকে খালা বলে, সৎমা বলে ডাকো, ও সৎমা, কষ্ট নিয়েন না। আমি জানি এটা তার মা, সৎমা নয়, কিন্তু আমি কোনোদিন স্বীকৃতি দিইনি। আমি বলেছি এটা তোমার সৎমা, এটা তোমার খালা। নবী বলেছেন নবীগণের বৈশিষ্ট্য 10টি, সব নবীর খাসলাত ছিল 10টি, সব নবীর অভ্যাস ছিল 10টি, সব নবীর নিয়ম নীতি ছিল, স্বভাব ছিল 10টি। 1, মুছ কেটে ফেলা, চেঁচে ফেলা নয়। 2, দাড়ি বড় করা, চেঁচে ফেলা হারাম, ছোট করাও হারাম। চেঁচে ফেললে চোখের পাওয়ার কমে যায়, চেঁচে ফেললে স্ত্রী মিলনের ক্ষমতা কমে যায়। 3, কাসুল আজফারে, নখ কেটে ফেলা, সব নবীর বৈশিষ্ট্য ছিল নখ কেটে ফেলা। আপনার চোখের সামনে আপনার মেয়ে নখ বড় দিয়ে আছে আর নেইল পালিশ দিয়েছে। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া। আর কপালে টিপ দেওয়া হিন্দুদের নীতি। হিন্দুদের মেয়েদের বিবাহ করার 10টি পদ্ধতি আছে, তার একটি পদ্ধতি হলো রাক্ষসী বিবাহ। মেয়ের বাপ বিবাহ দিবে না, ছেলেটা জোর করে বিবাহ করবে, কপালে টিপ দিতে পারলে বিবাহ হয়ে গেছে। টিপ দেওয়া প্রথা হিন্দুদের পক্ষ থেকে এসেছে। আমি পিতা, আমি মা। শিষ্টাচার কাকে বলে কেউ বুঝে না, শিষ্টাচার কাকে বলে। এমনি থাকে, খায়, পেশাব পায়খানা করে দিন কাটায়। শিষ্টাচার কেউ বুঝতে চায় না।
শিষ্টাচার ঘোড়ার ডিম। আপনার স্ত্রী পাবনা শহরে একটা তরকারির বাটি কিনেছে, তরকারির বাটি, সেটা হলো রুই মাছ। এটা কোন শিষ্টাচার? আপনার স্ত্রী একটা আয়না কিনেছে, আয়না মুখ দেখার, চোখ দেখার, সেটা হলো কাতল মাছ। এটা কোন শিষ্টাচার? আপনার স্ত্রী কিছু প্লেট কিনেছে, তাতে আছে চিংড়ি মাছ,